ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে এক আঙ্গুল উঁচু করে বলেন তো আমরা ঈমান এনেছি কার উপর? সবাই এক আঙ্গুল উঁচু করে বলেন আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলতেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মাঝে কিছু মানুষ আছে তারা তাদের জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, জীবন আছে মৃত্যু হবে এটা বিশ্বাস করি, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করি। এমন বক্তব্য আপনি আমি অনেক সময় দিয়ে থাকি। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার দাবি করো, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই জন্য তোমরা দাবি করো ঈমানদার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবী আপনি জানিয়ে দেন ওরা কিন্তু আসলে ঈমানদার না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খটকা লেগে গেল কি? কাপড়ের টুকরা আরেকটা টুকরা দিয়া আপনি কোরআন শরীফটা ঢাকার জন্য, এটাকে বেঁধে রাখার জন্য একটা আপনারা কভার তৈরি করেছেন। আমাদের বাংলাদেশে আমরা বলি কভার, আপনারা কি বলেন? জোজদান বা কভার। মাশাআল্লাহ। আচ্ছা বলেন এই কভারটা বা জোজদানটা যখন আপনি কোরআনটা খুলতে যাবেন, কোরআন খুলতে গিয়ে হঠাৎ করে আপনার অজান্তেই হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেছে, আচ্ছা বলেন আপনি কাপড়টাকে, ওই জোজদানটাকে বা কভারটাকে, গিলাফটাকে সম্মান করেন কি করেন না? করেন। কারণ কি? একই কাপড়, এটার কোনো সম্মান নাই, কিন্তু সামান্য একটা কাপড়ের টুকরা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের সম্মানে সামান্য একটা কাপড়ের টুকরার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কাপড় কোরআনের সাথে লাগলে সম্মানিত হয়ে যায়, যে একটা কাঠ কোরআনের সঙ্গে লাগলে সম্মানিত হয়ে যায়, সেই কোরআনের সঙ্গে আশরাফুল মাখলুকাত, আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আপনি আমি যদি সেই কোরআনের সংস্পর্শে আসি, তাহলে আমরাও সম্মানিত হব না অপমানিত হব? সম্মানিত হব। সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আসেন আমরা সেই কোরআন, সম্মানিত কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন এই কোরআন থেকে আলোচনা শোনার পূর্বেই আমরা কোরআনের পরিচয় কোরআন থেকেই জেনে নেব। এই কোরআনটা কেন এসেছে, কোথা থেকে এসেছে, কিসের কারণে এসেছে, কবে আসলো, কিভাবে আসলো, এর আসার পিছনে লক্ষ্য উদ্দেশ্যটা কি, এর ভিতরে কি কি আছে, মানলে হবে কি, না মানলে হবে কি, এটা মানলে ফায়দা হবে কি, না মানলে ফায়দা হবে কি, এটা আল্লাহ তাআলা কিসের জন্য নাজিল করলেন আপনার আমার জন্য, এই কোরআন থেকে জেনে নেওয়ার দরকার আছে না নাই? আছে। এই যে আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমি আসার পিছনে লক্ষ্য উদ্দেশ্য একটা কারণ আছে না নাই? আছে। আমি এসেছি আপনাদের এখানে জলসা করার জন্য, আমার এক বন্ধুবর মাওলানা উমর ফারুক সিদ্দিকী ভাইয়ের পরিবর্তে আপনাদের কাছে আলোচনা উপহার দেওয়ার জন্য এসেছি। আমি আসার পিছনে একটা কারণ আছে। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার আমার জন্য পাঠিয়েছেন সংবিধান করে। এই কোরআন আসার পিছনেও লক্ষ্য উদ্দেশ্য এবং কারণ আছে না নাই? তা আছে। এই কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন স্পষ্টভাবে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র ঐশী গ্রন্থ
আল কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দেন এমন তামাম দুনিয়াবাসীর মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দেন যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম খানা নাজিল করেছি, এই কোরআনুল কারীম খানা কেন নাজিল করলাম, কিসের জন্য নাজিল করলাম, কবে নাজিল করলাম, কার উপর নাজিল করলাম, এবং এটা মানলে হবে কি না মানলে হবে কি। আল্লাহর কোরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সমাধান দিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আপনি কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন প্রথম প্রশ্ন করবেন, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জবান খুলে দিবেন। কোরআন আপনার আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহর কোরআন বলবে, বান্দারে এমন এক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি, এমন একজন রবের পক্ষ থেকে নাজিল হয়েছি যেই রব তামাম গোটা পৃথিবীর মালিক। তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, বুঝলাম। নাজিল হওয়ার পূর্বে তোমার বাসা কোথায় ছিল, তোমার ঠিকানা কোথায় ছিল, তোমার ঘর কোথায় ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, কোথায় তোমার অবস্থান ছিল। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলবে, বান্দারে এমন এক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি, নাজিল হওয়ার পূর্বে আমার ঠিকানা ছিল লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ নামে জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, আমরা আলেমদের মুখ থেকে শুনেছি আল্লাহর পক্ষ থেকে তুমি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছো, আমাদের নবীর উপরে নাজিল হয়েছো। ও কোরআন তোমার ভিতরে কি তার কোনো দলিল আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিবেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন, বান্দারে সেই যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিম সন্দর্ভে আপনাকে দলিল দিবেন। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর কোরআন বলবে, বান্দারে সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে কোরআন আমাদের সমাজে বাংলা 12 মাস বৈশাখ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, ইংরেজি 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আরবি 12 মাস মুহররম থেকে জিলহজ পর্যন্ত। ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছ, কোন মাসে আমাদের কাছে অবতীর্ণ হয়েছ, আমার নবীর উপরে নাযিল হয়েছ? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এমন একটা মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে নাযিল হয়েছি যেই মাসটার নাম হলো রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে আবার প্রশ্ন করবেন, কোরআন তুমি দিনের বেলা নাযিল হয়েছো না রাত্রি বেলা নাযিল হয়েছো, আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলবে, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটা মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনীতে নাযিল হয়েছি যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রজনী। এই সবে কদরের রজনীতে আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাযিল হয়েছো,
তুমি দুনিয়ার জমিনে নাজিল হওয়ার পিছনে কারণটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, তুমি কেন আমার নবীর উপর নাজিল হয়েছো, কেন তুমি আমাদের জন্য সংবিধান হিসেবে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলবে এই জন্য তোমাদের উপরে নাযিল হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষগুলোকে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা এগুলো পথ থেকে দূরে রেখে আল্লাহর কোরআনের পথে আনার জন্য, মানুষগুলোকে সিনেমার পথ থেকে মসজিদ মাদ্রাসার পথে আনার জন্য, মানুষগুলোকে শয়তানি মত শয়তানি পথ ভ্রান্ত মত ভ্রান্ত পথ থেকে মানুষগুলোকে নবী রাসূলের আলেম ওলামার পথে আনার জন্য। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল হয়েছি মানুষগুলো যাতে করে জাহান্নামী থেকে জান্নাতি হতে পারে, মানুষগুলো যেন আল্লাহর জান্নাতি মেহমান হতে পারে, এই জন্য আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব কিছু বুঝলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, রমজান মাসে এসেছো, আমার নবীর উপর নাযিল হয়েছো, রমজান মাসে নাযিল হয়েছো, সবে কদরের রজনীতে নাযিল হয়েছো, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নাযিল হয়েছো। ও কোরআন তোমাকে এখন মানলে হবে কি? তোমাকে যদি আমি মেনে নেই, সংবিধান হিসেবে যদি মেনে নেই, তাহলে আমার উপকারটা কি হবে, আমার লাভটা কি হবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলবে, বান্দা যারা কোরআন মানবে, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিবে, কোরআনকে যারা গাইডলাইন হিসেবে মেনে নিবে, এই কোরআন মানার কারণে ওই বান্দা বান্দিগুলো হিদায়াত পেয়ে যাবে, ওই বান্দা বান্দিগুলো সঠিক পথের দিশা পাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই মানুষগুলো কোনো টেনশন নাই, ওই মানুষগুলোর কোনো পেরেশানি নাই, ওই মানুষগুলোর কোনো চিন্তা ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা কোরআন মানবে, কারণ যারা কোরআন পড়বে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা কোরআন মানবে, কোরআন বুঝবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষ ইমানদার বান্দা বান্দির ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলোকে মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসি, জাহান্নামের পথ থেকে তাদেরকে আমি জান্নাতের পথে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কোরআনকে সর্বশেষ প্রশ্ন করতে পারেন, যে কোরআন, আমি তো মানুষ, আমাকে রাজনীতি করতে হয়, আমাকে চাকরি করতে হয়, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাকে সমাজ চালাইতে হয়, আমাকে গ্রামের মোড়ল হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বার হতে হয়, আমাকে সমাজ পরিচালনা করতে হয়, আমাকে পরিবার চালাইতে হয়, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়। ও কোরআন, তোমার ভিতরে কি এগুলো আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন একটা কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, যেই কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি আছে, দুর্নীতি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জুলজি আছে, বোটানিক্যাল আছে, নিউরো সায়েন্টিস্ট আছে। এক কথা বান্দা, কিভাবে চাকরি করবা তা আছে। ও বান্দারে, কিভাবে চাকরি করবা, কিভাবে ব্যবসা করবা, কিভাবে সমাজ পরিচালনা করবা, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবা, কিভাবে সমাজ মেনটেন করবা, কিভাবে একটা রাষ্ট্র চালাবা, কিভাবে একটা দেশ চালাবা, কিভাবে গোটা পৃথিবী শাসন করবা, সব কিছুর সমাধান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কানা বান্দা বান্দির জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এমন একটা কোরআন আপনি আমি পেয়েছি, যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা আছে এবং সব সমস্যার সমাধান আছে। এখন এই জন্য আমাদের বাংলাদেশে আমরা একটা স্লোগান দিয়ে থাকি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের ভারতবর্ষে এই স্লোগানটা দেয়, জানে না? সব সমস্যার সমাধান দিতে পারেন
আল কোরআন। আমার বন্ধুগণ, এই সকল কিছুর বর্ণনা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, এই কোরআন মানবে যারা সম্মানিত হবে তারা, এই কোরআন মানবে যারা জান্নাতি হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন, যে কোরআন এত সম্মানিত, যে নবীর উপর নাজিল হলো, সেই নবী সম্মানিত না অসম্মানিত? আপনার আমার নবী দামি নবী না অদামি নবী? দামি নবী, অনেক দামি নবী। কেমন? শুধু মুসলমানরা আমার নবীকে সম্মান দিয়েছে, দাম দিয়েছে তা নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীকে সম্মান দিতে বাধ্য হয়েছে। আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি নৈতিকতা, আমার নবীর চরিত্র, এমন এক মহান চরিত্র আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই চরিত্রের অধিকারী হয়ে আমার নবীর উপর ইহুদি খ্রিস্টানরাও আমার নবীকে সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন বিজ্ঞানী, ভালো করে কান লাগা শোনেন, মনোযোগ দিবেন, আলোচনা অন্যদিকে নয়। আমেরিকার একজন বিজ্ঞানী যার নাম হলো মাইকেল এইচ হার্ট। নাম কি? সবাই বলেন। মাইকেল এইচ হার্ট। উনি 100 মনীষীর কিতাব লিখেছেন, একটা বই রচনা করেছেন, যে বইটার নাম দিয়েছেন দ্য 100। বইটার নাম কি? দ্য 100। তার মানে 100 মনীষীর জীবনী তার জীবদ্দশায় উনি লেখে ওই বইটা কপি করে আমার বন্ধু কিতাব আকারে, বই আকারে সমাজের মধ্যে ছেড়ে দিয়েছেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট, উনি এই 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে চিন্তা ভাবনা করলেন যে আমি 100 মনীষীর জীবন বৃত্তান্ত লিখলাম, তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সকল কিছুর বর্ণনা উনি এই 100 মনীষীর জীবনের মধ্যে ঢুকায় দিলেন এবং 100 মনীষীর সকল বায়োডাটা তিনি পড়া শেষ করলেন। করার পর এই দ্য 100 কিতাবের মধ্যে উনি কাকে সর্বপ্রথমে স্থান দেবেন এটা থিঙ্ক করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য উনি একদিন বইটা নিয়ে এক আল্লাহর বান্দা বিছানার মধ্যে বসে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বসে যাওয়ার পর সর্বপ্রথম 1 থেকে 100 যে সিরিয়াল দিবেন, উনি সর্বপ্রথম সিরিয়ালটা কার দিবেন, কার নামটা সর্বপ্রথম তিনি তার কিতাবের মধ্যে লিখে দিবেন, কার জীবনীটা সর্বপ্রথম আনবেন, এটা চিন্তা ভাবনা করার জন্য সে বইটা নিয়ে সে আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট বসে গেছেন। বসে দেওয়ার পর উনি 100 থেকে শুরু করেছেন, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90 এরকম করতে 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 উনি সর্বশেষ যখন 10-এর নিচে এসেছেন, 10 থেকে তখন 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 যখন সর্বপ্রথম এসেছেন কাকে দিবেন এমন চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট আর কারো নামটা সর্বপ্রথম দেননি, এমন একজন ব্যক্তির নাম দিয়েছেন সর্বপ্রথম মাইকেল এইচ হার্ট, যার নাম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, একজন বিজ্ঞানী। ওনাকে সকল খ্রিস্টান লোকগুলো, তার সম্প্রদায়ের লোকগুলো ধরে বসলো যে আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি কেমনে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আপনার দ্য 100 কিতাবের মধ্যে সর্বপ্রথম দিলেন, তার কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহু আকবার। তার অনুসারীরা জানতে চায়, আপনারাও জানতে চান? আপনারা জানতে চান? আমার বন্ধুগণ ভালো করে গাল লাগা শোনেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট তার জীবদ্দশায় একটা কিতাব লিখলেন, কিতাব বই রচনা করলেন, যেই বইটার নাম হলো দ্য 100। 100 মনীষীর জীবনী তিনি লিপিবদ্ধ করলেন। ওই বইটার মধ্যে সমস্ত মনীষীগুলোর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবেক্ষণ করা শুরু করলেন। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট একজন একজন করে মনীষীদের জীবনী যখন তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা শুরু করলেন, করতে করতে সর্বপ্রথম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম গানা সর্বপ্রথম দিলেন। তার অনুসারীরা ডাক দিয়ে বলে, ও মাইকেল এইচ হার্ট, আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি কিভাবে একজন মুহাম্মদ, আপনি কিভাবে একজন মুসলমানদের নবীর নামটা সর্বপ্রথম লিখলেন, আপনাকে একটু জানিয়ে দেন। মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, এ আমার সম্প্রদায়ের লোকেরা, এ আমার খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি 100 মনীষীর জীবন বিন্যাস পড়েছি, তাদের জীবন পরিস্থিতি পড়েছি, তাদের জীবন সম্পর্কে আমি অনেক গবেষণা করেছি, রিসার্চ করেছি, গবেষণা
করেছি, সমস্ত কিছু গবেষণা করতে গিয়ে সমস্ত মানুষের একটা না একটা সমস্যা আমি পেয়েছি। রাজনৈতিক জীবনের সমস্যা না থাকলেও পারিবারিক জীবনের সমস্যা পেয়েছি, পারিবারিক জীবনের সমস্যা না থাকলেও সামাজিক জীবনের সমস্যা পেয়েছি, সামাজিক জীবনের সমস্যা না পেলেও তার অর্থনৈতিক জীবনে আমি সমস্যা খুঁজে পেয়েছি। এমন করে এমন একজন মানুষকে আমি খুঁজে পেয়েছি, মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন তালাশ করেছি, রাজনৈতিক জীবন তালাশ করেছি, সামাজিক জীবন তালাশ করেছি, অর্থনৈতিক জীবন তালাশ করেছি। এমন একজন ব্যক্তির জীবনে আমি পেয়ে গেছি যেই মানুষটার পারিবারিক জীবনে কোনো সমস্যা নাই, রাজনৈতিক জীবনে কোনো সমস্যা নাই, অর্থনৈতিক জীবনে কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, এমন একজন মানুষের জীবন আদর্শ পেয়েছি যেই মানুষটার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার বিন্দু পরিমাণ ত্রুটি আমি মাইকেল এইচ হার্ট খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষের চরিত্র আমি পেয়েছি যার জীবনে কোনো ত্রুটি নাই, যার জীবনে কোনো সমস্যা আমি খুঁজে পাই নাই। এই জন্য তার নামটা আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমি মাইকেল এইচ হার্ট আমার 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম সেই নবীর নামটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকেল এইচ হার্টের 100 মনীষীর জীবনী দ্য 100 বইটা তত মানুষ পড়েছে, দিকে দিকে প্রভাবিত হয়ে গেল, বিপ্লব ছড়িয়ে পড়ল। আমেরিকার অনেক খ্রিস্টান ধর্মের লোকেরা এই দ্য 100 কিতাবটা পড়া শুরু করলো। পড়তে পড়তে তখন আমার নবীর জীবনীতে হাত দেয়, আমার নবীর পারিবারিক জীবনে হাত দেয়, সামাজিক জীবনে হাত দেয়, রাজনৈতিক জীবনে হাত দেয়, আমার নবীর অর্থনৈতিক জীবনে হাত দেয়। আমার নবীর কোনো অপরাধ খুঁজে পায় না, আমার নবীর কোনো দুর্নীতি খুঁজে পায় না, আমার নবীর চরিত্রে কোনো সমস্যা খুঁজে পায় না। আমেরিকার অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উপর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা নাযিল করেছেন। সেই কোরআনুল কারীমের আলোচনা আজকে আমরা শুনতে এসেছি। কোরআনের আলোচনা বের করে কোরআনের পরিচয় বের করলাম। ও মুসলমান, এবার আসেন আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে আপনার আমার পরিচয়টা একটু জেনে নেব। আল্লাহর কোরআনের পরিচয় বের করলাম, এবার আপনার আমার পরিচয়টা বের করব। বলতে পারেন যে হুজুর, আমার আপনার আবার কিসের পরিচয়? আমরা তো মুসলমান। না 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 না, আপনি আমি মুসলমান দাবি করলেও আমার আল্লাহর দরবারে মুসলমান হলাম কিনা? আপনি আমি ইমানদার দাবি করলেও আমার নবীর দপ্তরে আপনি আমি ইমানদার হলাম কিনা? ও ভারতের মুসলমানরা, একটু ভালো করে কান লাগা শোনেন। আমার আল্লাহ তাআলা আপনার আমার পরিচয়টা সুন্দর করে দিচ্ছেন। ও तमाम দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, এই জন্য তোমরা পরিচয় দাও মুসলমান, এই জন্য তোমরা পরিচয় দাও ইমানদার। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসলমান হতে পারলে কিনা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমানদার হতে পারলে কিনা, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 8 নম্বর আয়াত, একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, সূরা বাকারার কয় নম্বর আয়াত? সূরা বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনার আমার পরিচয় তুলে ধরেছেন। আপনি আমি নামাজ পড়ার দাবি করতে পারি ইমানদার, আপনি আমি নামাজ পড়ার পর দাবি করতে পারি ইমানদার, আপনি আমি রোজা রাখার পর দাবি করতে পারি ইমানদার, আপনি আমি হজ করার পর দাবি করতে পারি ইমানদার, আপনার মাথায় টুপি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার, আপনার মুখে দাড়ি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার, আপনার গায়ে লম্বা জুব্বা আছে আপনি দাবি করতে পারেন ইমানদার। কিন্তু আমার আল্লাহর দরবারে আপনি আমি ইমানদার হলাম কিনা, আল্লাহ পাকের কোরআন কারীম থেকে আজকে জেনে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে এক আঙ্গুল উঁচু করে বলেন তো, আমরা ঈমান এনেছি কার উপর? সবাই এক আঙ্গুল উঁচু করে বলেন, আমরা ঈমান এনেছি কার উপর?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মাঝে কিছু মানুষ আছে তারা তাদের জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, জীবন আছে মৃত্যু হবে এটা বিশ্বাস করি, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করি। এমন বক্তব্য আপনি আমি অনেক সময় দিয়ে থাকি। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার দাবি করো, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই জন্য তোমরা দাবি করো ঈমানদার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবী আপনি জানিয়ে দেন ওরা কিন্তু আসলে ঈমানদার না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খটকা লেগে গেল কি? আমার আল্লাহ বলতেছেন মানুষগুলো বলবে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, সব কিছু থাকার পরেও ওই মানুষগুলো দান সদকা করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন কারিমের তেলাওয়াত করবে, গরিব দুঃখী মানুষদেরকে দান সদকা করবে, তারপরও তারা ঈমানদার না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার পরিচয়টা কি? আপনি আমার গায়ে পাঞ্জাবি আছে, আপনি আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার আমার মাথায় টুপি আছে, আপনি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এত কিছু করার পরেও যদি আপনি আমি ঈমানদার না হই, তাহলে আপনার আমার পরিচয়টা কি? আল্লাহ পাকের কালামে পাক থেকে জানার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? আল্লাহ ইয়াতে কাদের কথা বললেন যে এরা নামাজ পড়া পরেও ঈমানদার না, রোজা করা পরেও ঈমানদার না, হজ করা পরেও এরা ঈমানদার না? এরা কারা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ভালো করে কান লাগা শোনেন, একটা উদাহরণ দেই, একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন। আমি এক্সাম্পলটা, উদাহরণটা দেব কি আমার বন্ধুগণ? আমার আল্লাহ তাআলা বলতেছেন এরা কারা, এদের পরিচয়টা একটু জেনে নেই, একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, সেই উদাহরণটা দিলে বুঝতে পারবেন। আপনারা বলেন আপনাদের ভারতবর্ষে মাছ মারার বিভিন্ন সিস্টেম চালু আছে কিনা? আওয়াজ দেন, চালু আছে কিনা? আমার বন্ধুগণ, এই মাছ মারা বিভিন্ন সিস্টেম আমাদের সমাজে চালু আছে। আমাদের বাংলাদেশে একটা সিস্টেম চালু আছে, জমির মধ্যে যখন পানি হয়, এই যে জমির মধ্যে আপনারা বসেছেন, বৃষ্টি বাদলের সময় এই জমিতে পানি হয় না? পানি হয় কি হয় না? বন্যা হলে পানি হয় না? হয়। হওয়ার পর এখানে মাছ হয়। এই মাছ মারা বিভিন্ন সিস্টেম আছে, মুঠ জাল দিয়া, বড়শি দিয়া, ছিপ দিয়া, অথবা আল্লি বেঁধে পানি ছেঁকা দিয়া। আপনি কি আমার কথা বুঝতেছেন? এই পানি ছেঁকা দিয়ে আপনি আমি মাছ মারি। আচ্ছা বলেন, এই জমির মধ্যে যখন পানি হয়, কিছু কচুরি পানা, আমরা পানা বলি, আপনারা কি বলেন? পানা হয় কি না? পানা হয়। এই পানিগুলো ছেঁকা দেওয়ার পরে দেখবেন কচুরি পানাটা মাটির সাথে লেগে যায়। আমি ছোট্ট মানুষ, তখন আমার বয়স এই বাচ্চার মতন না, আমার বয়স তখন 8 থেকে 9 বছর হবে। মা বাবা সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়ে নিষেধ করলো, বাবা খবরদার জামা কাপড় নোংরা করবি না, ময়লা লাগাবে না, ধুলাবালা লাগাবি না, পানিতে নামবে না। আপনার আমার ঘরে যে ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, এই বাচ্চাগুলোকে তখন আমরা নতুন কাপড় চোপড় পরায়া দেই, সুন্দর করে গোসল করায় দেই, দিয়ে বলি বাবু খবরদার শরীরে ধুলাবালা লাগাবে না, শরীর নোংরা করবে না। এমন করে বলি কি বলি না? বলি কি বলি না? বলি। কিন্তু ছোট্ট বাচ্চা বলেন তো, আপনার আমার কথা কি শোনে? শোনে না। আমরা যেটা করতে নিষেধ করি ওরা ওইটাই বেশি করে করে। কথা বলেন ঠিক না? ঠিক। তো এখন নিষেধ করলো, তারপর আমি মাছ মারতে গেলাম, গিয়ে দেখি সামনে মাছ মারতেছে। মাছ মারতে নেমে গেলাম, ওই যে পানি থাকা শেষ হয়ে গেছে, কচুরি পানা এরকম টান দেই, কচুরি পানার তল থেকে মাগুর মাছের বাচ্চা, আপনারা বাচ্চা বলেন না পোনা বলেন? বাচ্চা, মাগুর মাছের বাচ্চা বের হয়ে আসে। আনন্দ চিত্তে এই বাচ্চাগুলো ধরি আর বদনার মধ্যে ভর্তি করি। মনে মনে তৃপ্তি পেয়ে আনন্দ পাচ্ছি যে মা বাবার পছন্দের মাছ বদনা ভর্তি হয়ে গেছে। বাসায় মাছ মেরে নিয়ে গেছি, বাবার সামনে গিয়ে তখন পড়েছি, বাবা আমার দিকে তাকিয়ে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে। আমি ভাবলাম যে হায় হায়, অবস্থা তো খারাপ। বাবা বড় বড় চোখ করছে, রাগ করেছে। আবার লক্ষ্য করে দেখি ডাইনে বামে লাঠি খুঁজতেছে মারার জন্য।
অবস্থা বেগতিক দেখে মাকে ডাক দিলাম, মা বাবার পছন্দের মাছ মেরে নিয়ে এসেছি, মাগুর মাছের বাচ্চা, অথচ বাবা পছন্দ করতেছে না, লাঠি খুঁজতেছে মারার জন্য, আপনি আসেন। মা রান্নাঘর থেকে বের হয়ে দৌড়ে চলে আসছে। আসার পর মাছ দেখে বলে, কপালে হাত দিয়ে বলে সর্বনাশ। ছোট্ট মানুষ বুঝি না, মা বাবা বড় বড় চোখ করে মারার জন্য, আবার মা কপালে হাত দিয়ে বলে সর্বনাশ। কারণটা কি? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো নাই, তুমি যেটা আসলে মাগুর মাছের বাচ্চা মনে করে নিয়ে এসেছো, আসলে এটা মাগুর মাছের বাচ্চা নয়, এটা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? আপনার ব্যাঙ পুয়ানি বলেন না বাচ্চা বলেন? ব্যাঙাসি, ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা দেখতে সেম, একই, হুবাহু। কথা বলেন ঠিক না বা ঠিক? একই কিনা? আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই কোনটা মাগুর মাছের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা, আমি পার্থক্য বুঝি নাই। আমার ভারতবর্ষে মুসলমান ভাইরা, আমি এই উদাহরণটা হাসির জন্য দেই নাই, এই জন্য উদাহরণটা আপনাদের সামনে দিলাম। আমি ছোট্ট মানুষ বুঝতে পারিনি কোনটা মাগুর মাছের বাচ্চা। দেখতে, শুনতে, চেহারা, সুরতে, আকার আকৃতিতে, গঠন প্রণালীতে আমি মনে করেছি এটা আসলেই মাগুর মাছের বাচ্চা, কিন্তু আসলে ওটা মাগুর মাছের বাচ্চা ছিল না, ওটা ছিল ব্যাঙের বাচ্চা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে, ওরা মুখে বলবে ঈমান আনেছি, আল্লাহর প্রতি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, দেখতে, শুনতে, চেহারা, সুরতে, আকার আকৃতিতে ওটা মুসলমান দেখতে মনে হলেও, ঈমানদার মনে হলেও আসলে এটা ঈমানদার না। ওটা যেমন মাগুর মাছের বাচ্চা নয়, ব্যাঙের বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা নয়, এটা তলে তলে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এই জন্য এটা হলো টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন? এই জন্য এই সমস্ত মানুষগুলো পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন, এরা হলো মুনাফিক। এরা কারা? সবাই বলেন, এরা কারা? এরা মুনাফিক, যারা পাঞ্জাবি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তলে তলে ইসলামের বিধিবিধান অনেক সময় পছন্দ হয় না, পক্ষে গেলে মানে, বিপক্ষে গেলে মানে না। এমনও মুসলমান সুবিধাবাদ আছে না নাই? আছে। এই মানুষগুলোর কথা আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, এই মানুষগুলো হলো মুনাফিক। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন আপনি আমি কি মুনাফিকের পরিচয় দেব না ঈমানদারের পরিচয় দেব? সবাই বলেন, মুনাফিকের পরিচয় দেব না ঈমানদারের পরিচয় দেব? ঈমানদারের পরিচয় দেব। এখন ঈমানদার কারে বলা হয়? আসেন আমরা আল্লাহর কোরআন থেকে সংজ্ঞা নেব। ঈমানদার কারে বলা হয়? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? একটু ভালো করে কান লাগা শোনেন। ভারতবর্ষের মুসলমানেরা ঈমানদার কারে বলা হয়, মুমিন কারে বলা হয়, মুসলমান কারে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার দলিল দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত, 8-9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলার জিকির করা হয়। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কি করা হয়? জিকির করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, কলবটা নরম হয়ে যায়, কলবটা সফট হয়ে যায়, অন্তরটা তার নরম হয়ে যায়, সফট হয়ে যায়, এই অন্তরটা ক্রন্দনরত অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির ঈমানগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই সমস্ত মানুষগুলো যখন ঈমান বৃদ্ধি পেয়ে যায়, যখন মানুষগুলো দুর্বল ঈমানদার থেকে সবল ঈমানদার হয়ে যায়, জিরো ঈমান থেকে হিরো ঈমানদার হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
তাওয়াক্কালুন, ওই বান্দা বান্দি আর কারোর উপর ভরসা করে না। সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ইমানদারের পরিচয় পেলাম। ইমানদার ব্যক্তি হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করলে অন্তরটা নরম হয়ে যাবে, নামাজ পড়ে মজা পায়, রোজা করে মজা পায়, হজ করে মজা পায়, দান সদকা করে মজা পায়, কোরআন তেলাওয়াত করে মজা পায়। মা বোনেরা একটু ভালো করে কান লাগা শোনেন, একটু পর আপনাদের আলোচনা আসতেছি, গভীর মনোযোগ দিয়েছেন। আল্লাহর কোরআন থেকে এমন একটা তথ্য দিয়ে যাব, ও মুসলমান, যেই তথ্যটা আজকে আপনি অনেকেই জানি না, অনেকেই শুনি নাই। আল্লাহর কোরআন থেকে একটু পর সেই তথ্যটা দিতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ইমানদার তো তারা তাদের সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। এই জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে, তাফসীরকারগণ অনেকগুলো অর্থ করেছেন। তার মধ্যে এক নম্বর সর্বশ্রেষ্ঠ জিকিরের অর্থ হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয়। জিকিরের একটা অর্থ হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুন্দর করে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জিকির নামক কোরআন নাযিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই জন্য ইমানদার তো তারা, জিকির করবে যারা, কোরআন পড়বে যারা। এখন ইমানদার হওয়ার পর আপনার আমার এক নম্বর কর্মসূচি হলো, আপনি আমি যখন ইমানদার হলাম, আপনি আমি যখন মুমিন দাবি করলাম, আপনার আমার উপর এক নম্বর দাবি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, যখনই তুমি ঈমান এনেছ, যখনই তুমি ইমানদার দাবি করেছ, তোমার এক নম্বর এখন পরিচয় দিতে হবে, তোমাকে নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে, ইউকিমুনাস সালাত, তাদের এক নম্বর কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমানদার যদি দাবি করি, এখন বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু নামাজ পড়ে না, তারপরও ইমানদার দাবি করে, এমনও মুসলমান আমাদের সমাজে, আপনাদের ভারতবর্ষে আছে না নাই? নামাজ পড়ে না অথচ ইমানদার দাবি করে। আমার আল্লাহ বলতেছেন, যদি ইমানদার দাবি করো, এক নম্বর কর্মসূচি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর এক নম্বর কর্মসূচি ওয়া ইউকিমুনাস সালাত, বান্দা তোমাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নামাজ পড়ে না, ইমানদার দাবি করে, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এমনও মুসলমান আপনাদের ভারতবর্ষে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, যারা নামাজ আদায় করে না, শুধু এই ভারতবর্ষের মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীতে যারা ঈমান আনার পর যারা নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, নামাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাআলা এদের ভয়াবহ আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন।